বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম হঠাৎ ভূতের দেখা চ্যানেলে। আজ আমি আপনাদের শোনাব এমন এক কাহিনী যা রাতের ঢাকা এয়ারপোর্ট রোডে বহু বছর ধরে লোকমুখে শোনা যায়। গুজব বলে যেটা শুরু হয়েছিল সেটা আজ আপনাদের কাছে শোনাব বাস্তব ঘটনার ভিত্তিতে, যেখানে চোখে দেখা, কানে শোনা আর বুক কাঁপানো আতঙ্ক সবকিছু মিশে আছে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভয়ঙ্কর গল্প, সাদা শাড়ি পরা মহিলা। রাত তখন প্রায় 12:45। মিলন হোসেন বাসা ফিরছিলেন উত্তরা থেকে মোহাম্মদপুরের দিকে। সেদিন অফিসে অতিরিক্ত কাজ ছিল, তাই রাত বেশ হয়ে গেছে। এয়ারপোর্ট রোডে নেমে গাড়ি চলছিল ধীর গতিতে। চারপাশে ফাঁকা রাস্তা, শুধু মাঝে মাঝে দূরে ট্রাক আর প্রাইভেট কারের হেডলাইট ছুটে যাচ্ছে। নিকুঞ্জ এলাকার দিকে ঢুকতেই মিলনের মনে অদ্ভুত এক অস্বস্তি কাজ করল। বাতাস ভারী, গাড়ির ভেতর থেকেও মনে হচ্ছিল বাইরে কোনো অচেনা গন্ধ ভেসে আসছে, কেমন একটা কাঁচা ফুল আর স্যাঁতস্যাঁতে মাটির মিশ্র গন্ধ। গাড়ির উইন্ডশিল্ড দিয়ে রাস্তার ডান দিকে তাকিয়ে মিলন হঠাৎ দেখল একজন মহিলা, সাদা শাড়ি পরা, খালি পা, চুল খোলা, মাথা সামান্য নিচু করে দাঁড়িয়ে আছে। তার মুখটা দেখা যাচ্ছে না, শুধু শাড়ির পাড় বাতাসে হালকা দুলছে। মিলন হঠাৎ ব্রেক চাপল। মনের ভেতরে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। রাতের ফাঁকা রাস্তায় এভাবে কারোর দাঁড়িয়ে থাকা স্বাভাবিক নয়, তাও আবার এই জায়গায় যেখানে বছরের পর বছর ধরে সাদা শাড়িধারী মহিলার গুজব শোনা যায়। মিলন গাড়ি একটু সামনে বাড়ালো, কিন্তু মনে হচ্ছিল ওই মহিলার পাশ কাটিয়ে যেতে গাড়ি যেন অনিচ্ছুক। দেখা গেল মহিলা ধীরে ধীরে মাথা তুলছে। তার মুখ, চোখ দুটো যেন একদম ফাঁপা, কোনো চোখের মণি নেই, শুধু কালো শূন্যতা। ঠোঁটের কোণ থেকে রক্তের দাগ নেমে এসেছে গলার দিকে। মিলন ভয় পেয়ে গাড়ি বাড়িয়ে দিল, কিন্তু রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখল রাস্তার মাঝে কেউ নেই। মহিলা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। মিলনের বুক ধরফর করতে লাগল। সে জানত এই গল্প কেবল গুজব নয়, আজ সে নিজে চোখে দেখেছে। মিলনের গাড়ি এবার বিমান অফিস অংশে এসে পৌঁছালো। এখানকার রাস্তা কিছুটা অন্ধকার, মাঝে মাঝে লাইট পোস্ট থাকলেও অনেকগুলো নিভে আছে। রাত প্রায় 1টা পেরিয়েছে, চারপাশে শুধু দূরের হাইওয়ের গাড়ির শব্দ ভেসে আসছে। হঠাৎ তার চোখে পড়ল রাস্তার এক কোণে পুরনো ধাঁচের একটি লাল ইটের দেয়াল, আর তার সামনে বসে আছে একজন বৃদ্ধ। বৃদ্ধের হাতে একটা কেরোসিন ল্যাম্প, মুখে অদ্ভুত এক হাসি। মিলন গাড়ি ধীরে ধীরে সামনে গেল। জানালা নামিয়ে জিজ্ঞেস করল, চাচা, এ সময় এখানে বসে আছেন কেন? বৃদ্ধ ধীরে ধীরে তার দিকে তাকালো। চোখ দুটো যেন কাঁচের মতো নিথর। তিনি ফিস ফিস করে বললেন, ফিরিয়ে দে, ফিরিয়ে দে ওকে, না হলে তুইও ফিরবি না। মিলন আতকে উঠে গাড়ি এগিয়ে নিল, কিন্তু গাড়ি যখন মাত্র কয়েক ফুট দূরে, তখন রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখল বৃদ্ধ নেই, ল্যাম্প নেই, দেয়ালও নেই। সেখানে শুধু কালো অন্ধকার আর শুকনো ঘাস। মিলনের মনে পড়ল তার কলেজ জীবনে শোনা একটা গল্প। প্রায় 15 বছর আগে এই বিমান অফিস অংশে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। একটি বাস হঠাৎ ব্রেক ফেল করে উল্টে যায়, আর রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক তরুণী চাপা পড়ে মারা যায়। তাকে চেনা যায়নি, কারণ তার মুখ পুরো পিষে গিয়েছিল, কিন্তু শোনা যায় তার গায়ে ছিল সাদা শাড়ি আর হাতে লাল চুড়ি। তারপর থেকে নাকি গভীর রাতে এই রাস্তায় সাদা শাড়িধারী মহিলাকে দেখা যায়। ড্রাইভাররা বলেন হঠাৎ রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা ওই মহিলা দেখেই তারা ব্রেক চাপেন, আর তখনই ঘটে দুর্ঘটনা। মিলনের গাড়ি বিমান অফিস পেরিয়ে যাচ্ছিল। হঠাৎ সে শুনল পেছনের সিটে যেন কারোর নিঃশ্বাসের শব্দ। সে ধীরে ধীরে রিয়ার ভিউ মিররে তাকালো। সাদা শাড়ি, ভেজা চুল, ফাঁপা কালো চোখ। সে মহিলাটি পেছনের সিটে বসে আছে। মিলনের গলায় শব্দ আটকে গেল, স্টিয়ারিংয়ে কাঁপছে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। মহিলাটি ধীরে ধীরে মাথা কাঁধ করল আর ফিসফিস করে বলল, তুই কেন থামলি না? গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল মাঝ রাস্তায়। চারপাশে অন্ধকার, দূরে কোনো গাড়ি নেই। মিলনের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে উঠল, আর তখনই মিলনের শ্বাস যেন থেমে আসছিল। পেছনের সিটে বসে থাকা সাদা শাড়িধারী মহিলার চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে তার দিকে। মিলন হাত কাঁপতে কাঁপতে ইগনিশন ঘোরালো, কিন্তু গাড়ি স্টার্ট নিল না। মহিলার ঠোঁট থেকে মৃদু এক হাসি বের হলো,
শুষ্ক, কাঁপা, ঠান্ডা হাসি। তারপর ধীরে ধীরে বলল, তুমি কি চিনতে পারছো না আমাকে? মিলনের শরীরে শিরশিরানি বয়ে গেল। সে কোনো কথা বলতে পারল না। মহিলাটি মাথা সামান্য ঝুঁকিয়ে বলল, আমি রূপা, রূপা আক্তার। মিলনের মাথায় যেন বাজ পড়ল। রূপা ছিল তার স্কুল জীবনের এক সহপাঠী। তারা একসময় ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু হঠাৎ একদিন রূপা স্কুলে আসা বন্ধ করে দেয়। পরে শোনা যায় সে পরিবারের সাথে কোথাও চলে গেছে। তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মহিলাটি অথবা রূপা ধীরে ধীরে বলতে লাগল, সেই রাতে আমি আমার মাকে আনতে বিমান অফিসের পাশে দাঁড়িয়েছিলাম। মা ঢাকায় একটা হাসপাতালে চাকরি করতেন। একটা বাস হঠাৎ গতি হারিয়ে ছুটে এলো। আমি শুধু শেষবার তোমার কথা ভেবেছিলাম। মিলনের চোখ ভিজে উঠল। সে বুঝতে পারছিল রূপার আত্মা শান্তি পায়নি। কিন্তু কেন সে এত বছর পর মিলনের সামনে এসেছে? রূপা চোখ তুলে বলল, মিলন, যারা আমার মৃত্যুর জন্য দায়ী তারা কেউ বেঁচে নেই, শুধু একজন বাদে। সে এখনো গাড়ি চালিয়ে এই রাস্তায় আসে। তুমি তাকে আমার কাছে আনবে। মিলন হকচকিয়ে গেল। সে জিজ্ঞেস করল, কিন্তু কেন আমি? রূপা ধীরে ধীরে কাছে এগিয়ে এলো আর মিলনের কানে ফিসফিস করে বলল, কারণ তুমি শেষ মানুষ যাকে আমি জীবিত অবস্থায় ভালোবেসেছিলাম। হঠাৎ গাড়ি নিজে থেকেই স্টার্ট নিল। হেডলাইট জ্বলে উঠল আর রূপা ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার ভেতরে। মিলনের চোখ এখনো ভিজে আছে। রূপার ফিসফিসি কণ্ঠ, তার ধ্বংসপ্রাপ্ত হাসি, সবকিছু যেন এখনো তার কানে বাজছে। কিন্তু সে বুঝতে পারল এ যেন কেবল শুরু। রাতের অন্ধকারে ঢাকা এয়ারপোর্ট রোড এখন আরও শূন্য মনে হচ্ছিল। ফুটপাথের আলোর একটিমাত্র দাগও মিলনের মনে আতঙ্ক বাড়াচ্ছিল। হঠাৎ গাড়ির রিয়ার ভিউতে মিলন দেখল রাস্তার ধারে এক গাড়ি দাঁড়িয়ে আছে। ভেতরে কারো আলো নেই, কিন্তু মিলনের মনে হলো কেউ তাকে দেখছে, আর সেই কেউ রূপার চেয়েও বেশি ক্ষিপ্ত। মিলন দ্রুত রাস্তার বাঁ দিকে ঘুরল, কিন্তু প্রতিটি মোড়ে সে মহিলার ছায়া দেখছে। পায়ে পায়ে অনুসরণ করছে যেন কোনো অদৃশ্য শক্তি। হঠাৎ গাড়ি থেমে গেল। চাকা মাটির সাথে আটকে গেছে। মিলন বাইরে নেমে চাকা পরীক্ষা করতে গেল, কিন্তু চারপাশে কোনো চাকা, কোনো টায়ার বা ধুলো নেই। শুধু সাদা শাড়িধারী মহিলা খালি পায়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। মিলনের বুক কাঁপছে, হাত কাঁপছে, আর সে বলতে পারছে না। মহিলার চোখের কালো ফাঁপা শূন্যতা যেন তার অন্তর পর্যন্ত ভেঙে দিচ্ছে। মহিলার ঠোঁট ধীরে ধীরে খোলার সাথে সাথে ফিসফিস করে বলল, তুমি যা শুনবে সেটা শোনো। আজ রাত থেকে তুমি আর স্বাভাবিক মানুষ নও। যে যাত্রাপথে চলবে আমি সেখানে থাকব, যে রাস্তায় যাবে আমি চোখ রাখব, আর যারা রূপার মৃত্যুর জন্য দায়ী তাদের সঙ্গে দেখা করতেই হবে। মিলন চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। হঠাৎ রাস্তার ফাঁকা অন্ধকারে এক জোরালো হাওয়া বইতে লাগল। পাহাড়ের মতো শব্দ, পেছনের রাস্তায় ধ্বংসপ্রাপ্ত গাড়ি, সব মিলিয়ে মিলনের মাথা ঘুরে যাচ্ছে। পরের দিন মিলন তার বন্ধু রিয়াদের কাছে এই ঘটনা বলল। রিয়াদ বলল, এটা শুধু গুজব নয় মিলন, আমি জানি সেই রাস্তায় বহু মানুষ দেখেছে। কেউ কেউ সাদা শাড়িধারী মহিলার ভয়ঙ্কর ছায়া দেখেই ফিরে গেছে। মিলন জানল একা হলে আর রাস্তায় যেতে পারবে না, কিন্তু কাজের চাপে তাকে আবার যেতে হবে। এবার তার মনে স্থির হয়ে গেছে যে রাতে সে ফিরবে সেই রাতেই সে রূপার অনুশোচনার রহস্য মেলাতে হবে। রাত তখন প্রায় 2টো। মিলন একা গাড়ি চালিয়ে বিমান অফিস অংশে পৌঁছেছে। রাস্তার আলো নিভে আছে, বাতাসে কুয়াশার মতো ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। হঠাৎ সে দেখল রাস্তার ধারে একটি পুরনো ফ্ল্যাটের ধ্বংসপ্রাপ্ত বাকি অংশ। সেখানে একা কেউ দাঁড়িয়ে আছে।
সাদা শাড়ি, ভেজা চুল, ফাঁপা কালো চোখ, রূপা। মিলন থেমে গেল। রূপা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসলো। তুমি এসেছ, এবার দেখা হবে সত্যি। মিলনের হাতে কাগজপত্র, পুরনো পুলিশ রিপোর্ট, সেই রাতের খবর, বাসের মালিকের নোট, সব। রূপা চাইছে মিলন এই সব দেখে তার মৃত্যু কেন হয়েছিল তা বোঝার জন্য। মিলন ধীরে ধীরে কাগজপত্র পড়তে শুরু করল। পুরনো সংবাদপত্র, পুলিশ রিপোর্ট, প্রত্যক্ষদর্শীর বিবরণ, সবই মিলনকে দেখালো যে রূপার মৃত্যু শুধু দুর্ঘটনা নয়, বরং কেউ তাকে হত্যা করেছে। কিন্তু হত্যাকারীর নাম কেউ তা জানত না। রূপা ধীরে ধীরে সামনে এসে বলল, আমি আজ পর্যন্ত এভাবে ঘুরেছি কারণ আমি চেয়েছি কেউ আমার হত্যাকারীর শাস্তি দিক, আর তুমি আমার একমাত্র সহায়ক। মিলনের চোখ ভিজে গেল। সে জানল এ এক কঠিন যাত্রা, যেখানে জীবন আর মৃত্যুর সীমা খুবই পাতলা। মিলন জানল যে এখন থেকে তার জীবন আর আগের মতো হবে না। সাদা শাড়িধারী মহিলা শুধু রাস্তার গল্প নয়, তার জীবনের এক বাস্তব অভিশাপ। এয়ারপোর্ট রোডে রাতের অন্ধকার, নিকুঞ্জের ফাঁকা পথ, বিমান অফিসের ছায়া, সবই রূপার অতৃপ্ত আত্মার বাস। মিলন বুঝল যে যাত্রাপথে রূপার আত্মা নেই সে নিরাপদ, কিন্তু যেই রাস্তা রূপার সঙ্গে যুক্ত সেখানে শুধু মৃত্যু আর রহস্যই আছে। রাত গভীর, বাতাস ভারী, আর মিলনের চোখে এখনো রূপার ফাঁপা কালো চোখ, যার মধ্যে লুকিয়ে আছে প্রতিশোধ আর অশান্তি। মিলন রাতভর তথ্য বিশ্লেষণ করল। পুরনো পুলিশ রিপোর্ট, সংবাদপত্র, প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং বাসের রেকর্ড মিলিয়ে সে বের করল আসল হত্যাকারীর পরিচয়। সেই ব্যক্তি এখনো জীবিত এবং ঢাকা শহরেরই এক প্রভাবশালী মানুষ। মিলন ঠিক করল যে রাতে সে সরাসরি ওই বাড়ির কাছে যাবে। রাস্তায় হঠাৎ কুয়াশা আরও ঘন হয়ে এলো। বাতাসের শব্দ মিলনের কানে ধ্বনিত হলো, যেন কেউ ফিসফিস করে বলছে। মিলন পৌঁছালো সেই বাড়ির সামনে। পুরনো গেট ভাঙা, লাল ইটের দেওয়াল ধ্বংসপ্রাপ্ত। হঠাৎ রূপা পেছন থেকে ফিসফিস করে বলল, তুমি একা চলবে না, আমি আছি। মিলন ভয় পেল না। সে জানল রূপা তাকে সাহায্য করবে। গেটের ভেতরে ঢুকতেই দেখল হত্যাকারী চেয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে। রূপা ধীরে ধীরে সামনে এসে বলল, এটা শেষ, তোমার সময় শেষ। হঠাৎ বাতাসে এক বিকট শব্দ, ঘরের আলো নিভে গেল। রূপার ছায়া হত্যা করার ব্যক্তির সামনে এসে দাঁড়ালো। তার চোখে ফাঁপা কালো শূন্যতা। ঠোঁট ফিসফিস করে বলল, শাস্তি পেও। হত্যাকারী কাঁপতে কাঁপতে গিয়ে পড়ল। রূপা তার সামনে দাঁড়িয়ে রক্তাক্ত অতীতের সব ভুল সমাধান করল। মিলন দেখতে পেল রূপার চোখে শান্তি ফিরছে। সাদা শাড়ি হাওয়ায় দুলছে, চুল নরম বাতাসে ভেসে যাচ্ছে। হঠাৎ সে ধীরে ধীরে মিলিয়ে গেল। মিলন জানল অবশেষে রূপার আত্মা শান্তি পেয়েছে। রাত গভীর, বাতাস শীতল, আর ঢাকা এয়ারপোর্ট রোড এখন আবার স্বাভাবিক লাগছে। মিলন বুঝল রূপা শুধু অতীতের ছায়া নয়, সে একটি শিক্ষা যে হত্যাকারী ও অন্যায় কোনোদিন পাপ থেকে মুক্তি পায় না। রাস্তায় রাতের অন্ধকার, কুয়াশা, সাদা শাড়ি পরা মহিলার আতঙ্ক, সবই এক স্মৃতি হিসেবে মিলনের মনে গেঁথে গেল। মিলন গাড়ি চালিয়ে বাড়ি ফিরল। হঠাৎ মনে হলো রাস্তায় আর কোনো ছায়া নেই, শুধু চুপচাপ রাত, যার মধ্যে ঢাকা শহরের আলো ধীরে ধীরে জ্বলে উঠছে। এভাবে ঢাকা এয়ারপোর্ট রোডের সাদা শাড়ি পরা মহিলা গল্প শেষ হলো। বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে গল্পটা শোনার জন্য। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী কোনো ভয়ঙ্কর গল্প নিয়ে। আমি থাকব মিলন তোমাদের সঙ্গে। আল্লাহ হাফেজ।